তোমার মতো বউ পাইয়া যে মনটা খুশি লাগতাছে লা 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 লা। ওগো তোমার কথা শুইনাই আমার মনটা কুহু কুহু ডাকতাছে আমায় রাইখো গো অন্তরে। রাখবো তো শোনাবো, তোমাকে আমি আমার কলেজের ভিতরে ঢুকিয়ে রাখবো মাইরি। আহা আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি আজ থেকে বিয়ে দিবলা। এই ফিসকে দেখ দেখ, মিসকে একটা বাংটি খাটো মেয়েকে বিয়ে করেছে। দেখ দেখ, মনে হচ্ছে বাচ্চা ডালিতে করে নিয়ে যাচ্ছে। আরে তাই তো, চল একটু মজা নেই। ইরে মাইরি, বাপরে বাপ, ও বাবা গো গেল সব গেল। এ কি আমার বউ, বউ কোথায়? ওগো আমি ঘরের ভিতরে, বাঁচাও বাঁচাও আমাকে। ওগো শুনতে পাচ্ছো? বউ উঠে এসো, এই যে আমার হাত ধরো। ইরি মাইরি, বউয়ের হাতের খাবার খেতে কি যে মজা। আগে যদি জানতাম তাহলে জন্মের একদিন পরে বিয়ে করতাম। যা পাজি কোথাকার। ও মা, এটা আবার কোন বাচ্চা? এর আগে তুই গ্রামে কোনোদিনও দেখিনি। ওরে তুই একে চিনিস নি? এটা তো ওই মিচকের বাংটি বউ। কি? এটাই ওই মিচকের বাংটি বউ? কি রে বাংটি, তোর থেকে তো তোর গামলায় বড়ডি। ছোটবেলায় বুঝি তোর বাবা তোকে ঠিক মতো মাছ মাংস খাওয়ায়নি, তাই নে রে? তাই এমন খাটো হয়েছিস। বাপের জন্মে দেখিনি যে শিয়ালের জাত এমন বাংটি হয়। এই তোমরা চুপ করবে তো, এখন থেকে তোমরা বাজে কথা বলছো। আমি বাংটি কাটো তাতে তোমাদের কি? হ্যাঁ আমি কাটো, কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে জানো। ইস ভালোবাসা, ওসব নাটক দেখায় বুঝেছিস? তোর মতো এমন পেটে বাংটি মেয়েকে কেউ ভালোবাসবে নি। ঝ্যাপা আলু কোথাকার, তোমরা খুব পচা। একদম আমাকে আর পচা পচা কথা বলবে নি। আর একটা যদি পচা কথা বলো নি তাহলে এই পুকুরে তোমাদের দুজনকে আমি চোবাবো। বাপ রে, এই বাংটি কি বলে রে রূপা? দেখেছিস যত বড় শরীর নয় তত বড় কথা। এই রূপা, এই বাংটিকে দত দেখি, এর কত শক্তি। বাংটি এবার দেখ মজা, আমাদের চোপাবি তাই নি? এটা তোমরা কি করলে? আমাকে বাঁচাও, আমি তো চাঁদের পারিনি। ওগো স্বামী আমার, তোমার বউকে বাঁচাও গো বাঁচাও, তোমার বউ যে ডুবে যাচ্ছে, বাঁচাও। বউ, ও বউ, কোথায় তুমি? আরে বউটা গেল কোথায়? না বাড়িতে তো নেই, দেখি তো পুকুর ঘাটে গেছে নাকি। বউ, ও বউ, সোনা বউ। ওগো এই যে আমি পুকুরে, বাঁচাও বাঁচাও আমাকে। ইরে মাইরি, হায় হায় এ কি কাণ্ড! তুমি এভাবে পুকুরের জলে ভাসছো কেন? যদি সাপ বিচ্ছু তোমায় টেনে নিয়ে যেত তখন কি হতো আমার? হ্যাঁ ভাসতে কি আর সাদে? কি ওরা তোমায় এভাবে অপমান করেছে? আমার বউকে অপমান করা, ওদের পাছায় আমি বাস দিব, তুমি দেখে নিও মাইরি। এবার চলো বউ, বাড়ি চলো। না আমি বাড়ি যাবো নি, তুই আমাকে লম্বা করে দে। আমি আর কাটু দেখতে চাইনি। সে ছোটবেলা থেকে সবাই আমাকে বাংটি বলে অপমান করে, আমি লম্বা হতে চাই। ইরে মাইরি, কি মারাত্মক কাণ্ড! বউ, আমি তোমাকে কিভাবে লম্বা করব বউ? কিভাবে লম্বা করবি সেটা তোর ব্যাপার, আমি লম্বা হতে চাই। যদি আমাকে লম্বা না বানাস তাহলে এক্ষুনি আমি পুকুরে চাপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। ইরে মাইরি, না না বউ, ও কাজ তুমি করো না।
হ্যাঁ বলুন কি সমস্যা, আপনার বাচ্চার কি হয়েছে? আর শালা বেটা ডাক্তার, চোখে দেখতে পাস না? আমি হলো মেয়ে শিয়ালের বউ, আমি বাচ্চা নই, বুঝলি? এ, কি বললেন বউ? ইরে মাইরি ডাক্তার বাবু, আপনার নজর কিন্তু খুব খারাপ। চিকিৎসা শুরু করুন, যেভাবে পারেন আমার বউকে লম্বা করে দিন। আরে না না, এটা কি করে সম্ভব? ইনি তো জন্মগত ভাবেই খাটো, আর আমি কামার নাকি যে আপনার বউকে পিটিয়ে লম্বা করব? পারবো না, চলে যান তো যান, অযথা ডিস্টার্ব করবেন না। কি? আমাকে লম্বা করবি নে? তাহলে নে মার খা। ওরে বাবা রে, ওরে মারে, মারিস না, দেখছি কি করা যায়। থাম 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 বলছি, মারিস না রে, থাম। এই নার্স, কামিং। ছাড়, বলো কি করতে হবে? হারামজাদি বান্টি, তুই আমার মতো একজন বিখ্যাত ডাক্তারের গায়ে হাত দিয়েছিস, আজ তোর 12টা বাজাবো। নার্স, দড়ি নিয়ে এসো কুইকলি। রেডি সেডি 1 2 3 অ্যাকশন। ইরে মাইরি, হায় হায়, আমার বউ উড়ে গেল রে। আহারে বউ আমার, খুব লেগেছে তাই না গো? বউ তুমি চিন্তা করো না, আমি তোমাকে লম্বা করেই ছাড়বো। মাইরি কালু বাবা, কালু বাবা, সবার বাবা, আমি বাবা কালু বাবা। কালু বাবা, ও কালু বাবা, শুনতে পাচ্ছ কালু বাবা? বৎস বল, তোর কি সমস্যা? কি চাই তোর, বল। বাবা, আমার খাটো বউকে লম্বা করে দাও বাবা, দয়া করো বাবা, দয়া করো। তথাস্তু, 101 টাকা ফেল, তোর সমস্যা সমাধান দেব। বৎসু, নে এই কচু গাছ তোর সমস্যার সমাধান দিবে। এই কচু গাছ রোপণ করলে এতে চিংড়ি ধরবে, সেই চিংড়ি তোর বউকে খাওয়ালেই তোর বউ লম্বা হয়ে যাবে। বোম বলে, তবে হ্যাঁ, দুটো শর্ত মানতে হবে। হ্যাঁ বাবা, বলুন কি শর্ত? এই কচু গাছ ঘরের চালে রোপণ করতে হবে, আর প্রতিদিন কচু গাছের গোড়ায় ইস্যু করে দিতে হবে। 7 দিন পর কচু গাছে চিংড়ি ধরবে। মনে রাখিস, আমার শর্ত না মানলে ভস্য হয়ে যাবি, ভস্য। ওম বললে যা, এবার চলে যা। আর শোন, চিংড়িটা কিন্তু খালি পেটে খেতে হবে। কাজ হো গয়া। জিঙ্কু না করু না না। ও বাবা, অসময়ে বৃষ্টি হচ্ছে। যাই একটু বৃষ্টিতে প্রাণ তুলে ভিজে আসি। ঝিমঝিমি ধারাতে যায় মন হারাতে, ঝিমঝিমি ধারাতে যায় মন হারাতে। ধাপানি। ও ভিজো, আমার হিসুতে বৃষ্টির স্বাদ নাও। কি? এগুলো বৃষ্টি নয়, এগুলো তোমার ইস্যু। কি গন্ধ রে বাবা, শালা শ্বশুরের বেটা মনে মূলো খেয়েছে রে। ইরি মাইরি, এতদিনের হিসু এখন সার্থক হলো। মাইরি, কচু গাছে চিংড়ি ধরেছে। যাই, সুখবরটা বউকে দেই। তুমি সত্যি বলছো গো? চিংড়ি ধরেছে? চলো, আমি চিংড়ি খাবো, আর তাল গাছের মতো লম্বা হবো। চলো। তাহলে যাও, টয়লেটে গিয়ে পেট খালি করে এসো। এই ফিসকে থাম, ওই দেখ, মিসকের ঘরের চালে কচু গাছে চিংড়ি ধরেছে। বাপ রে, এমন কাণ্ড বাপের জন্মেও দেখিনি বাপু। আরে সত্যি তো, আমার মনে হয় এটা কোনো জাদুই গাছ। চল মেরে দেই। ওগো, ধরো, চোর, আমার চিংড়ি নিয়ে গেল গো। ওগো ধরো, চোর। ইরি মাইরি, এই শালারা থাম
আমার চিংড়ি দে, দে বলছি আমার চিংড়ি। কিসের চিংড়ি? কোন চিংড়ি? চিংড়ি খায় না মাথায় দেয়? এই চুপ, একদম নাটক করবি না মাইরি। ভালোই ভালোই সত্যি কথা বল, আমার চিংড়ি কোথায়? চিংড়ি যদি না পাই তোদের দুটোকে ভেজে আমার বউকে খাওয়াবো। বল, সত্যি বল বলছি। ফিসকে গিলে খেয়েছে চিংড়ি। এই এই, একদম আমার নাম দিবি না কিন্তু। তুই খেয়েছিস। মিসকে বিশ্বাস কর, আমি খাইনি। চিংড়িতে আমার অ্যালার্জি। এই বান্টি খেয়েছে। ইনি মাইরি, কেউ স্বীকার করবি না তাই না? তবে আমি বের করছি আসল চোরকে। হাত বলছি, হাগু কর, এক্ষুনি হাগু করবি। হাগু না বেরোলে করবে কি করে? আরে কুতে কুতে পটি কর, আজ না পটি করে কোথাও পালাতে পারবি না মাইরি। বউ, এই যে তোমার চিংড়ি, খাও খাও। no, 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 no. ওগো, দেখো দেখো, আমি সবার চেয়ে লম্বা হয়ে গেছি। আমাকে আর কেউ বাংটি বলতে পারবে না, কেউ খাটো বলবে না। কই গো, সবাই দেখে যাও, দেখো দেখো। হায় হায়, এখন বউয়ের চেয়ে আমি তো বাংটু হয়ে গেলাম মাইরি। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।